বারাসাতের রহস্যময় মধু মুরালি পুকুর। জলের নিচে অদৃশ্য কুয়োর গল্প। পশ্চিমবঙ্গের শহরে এমন একটি পুকুর রয়েছে যার নাম শুনলেই অনেক পুরনো মানুষের চোখে ভয়ের ছায়া নেমে আসে। এই পুকুরের নাম মধু মুরালি পুকুর। বাইরে থেকে দেখলে এটি একেবারেই সাধারণ একটি পুকুর। চারদিকে গাছপালা, পাড়ে বসে থাকা মানুষ, কখনো শিশুদের খেলা। কিন্তু স্থানীয় মানুষের মতে এই শান্ত জলের নিচেই লুকিয়ে আছে এক গভীর রহস্য। লোকমুখে বহু বছর ধরে একটি গল্প প্রচলিত আছে। গল্পটি বলছে, এই পুকুরের মাঝখানে জলের নিচে রয়েছে একটি অদৃশ্য গভীর কুয়ো। কেউ তাকে দেখতে পায় না, কেউ তার অবস্থান ঠিকমতো বলতে পারে না। কিন্তু যারা মাঝখানে সাঁতার কাটতে গেছে তারা নাকি এক অদ্ভুত টান অনুভব করেছে। মনে হয়েছে যেন জলের নিচে কোনো অজানা শক্তি তাদের নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই গল্প শুধু আজকের নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। গ্রামের বয়স্ক মানুষরা বলেন, আজ থেকে অনেক বছর আগে যখন বারাসাত এতটা ব্যস্ত শহর ছিল না, তখন এই পুকুরকে ঘিরে ছিল আরও অনেক অদ্ভুত ঘটনা। তখন চারপাশে ছিল বড় বড় গাছ। সন্ধ্যা নামলেই চারদিক অন্ধকার হয়ে যেত। মানুষ খুব প্রয়োজন ছাড়া সন্ধ্যার পরে এই পুকুরের কাছে যেত না, কারণ তারা বিশ্বাস করত পুকুরের মাঝখানে কিছু একটা আছে। একবার কয়েকজন যুবক ঠিক করল তারা এই রহস্যের সত্যতা জানবে। তারা দুপুরবেলা পুকুরে নামল এবং সাঁতার কাটতে কাটতে ধীরে ধীরে মাঝখানের দিকে এগোতে লাগল। প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল। জল শান্ত, চারপাশে কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎই তারা অনুভব করল জল যেন নিচের দিকে টানছে। একজন বলেছিল তার পা যেন কাদার মধ্যে ঢুকে যাচ্ছে। আরেকজন বলেছিল সে স্পষ্ট অনুভব করেছে নিচ থেকে কোনো শক্তি তাকে টেনে ধরছে। তারা ভয় পেয়ে দ্রুত পাড়ের দিকে ফিরে আসে। সেদিনের পর থেকে তারা আর কখনো পুকুরের মাঝখানে যাওয়ার সাহস করেনি। এই ঘটনার পরে মানুষের মধ্যে বিশ্বাস আরও দৃঢ় হয়ে যায়। মধু মুরালি পুকুরের মাঝখানে সত্যিই কিছু আছে। আরও একটি অদ্ভুত বিষয় নিয়ে মানুষ কথা বলে। লোকজন বলে, এই পুকুরের জল কখনো পুরোপুরি শুকায় না। গ্রীষ্মকালে আশেপাশের অনেক পুকুর প্রায় শুকিয়ে গেলেও এই পুকুরে সব সময় জল দেখা যায়। এ কারণেই অনেকের ধারণা জলের নিচে হয়তো কোনো গভীর উৎস বা প্রাচীন কুয়ো রয়েছে, যেখান থেকে সব সময় জল উঠে আসে। অনেকেই দাবি করেন গভীর রাতে পুকুরের মাঝখানে কখনো কখনো ছোট ছোট ঢেউ দেখা যায়। কেউ কেউ আবার বলেন মাঝরাতে জলের উপর বুদবুদ উঠতে দেখা যায়, যেন জলের নিচে কিছু নড়াচড়া করছে। কিন্তু কেউ কখনো নিশ্চিতভাবে বলতে পারেনি ওখানে আসলে কি আছে। তবে সবাই এই গল্পকে ভৌতিক বলে মনে করেন না। কিছু মানুষ বলেন এর পেছনে প্রাকৃতিক কারণও থাকতে পারে। পুকুরের তলায় যদি কোনো গভীর গর্ত থাকে অথবা কাদা জমে ঘূর্ণির মতো স্রোত তৈরি হয়, তাহলে এমন টান অনুভব হওয়া অস্বাভাবিক নয়। কখনো কখনো ভূগর্ভস্থ জলের প্রবাহ এমন ঘটনা ঘটাতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আজ পর্যন্ত কেউ এই পুকুরের মাঝখানে রহস্য পুরোপুরি খুঁজে বের করতে পারেনি। তাই আজও মধু মুরালি পুকুর শুধু একটি সাধারণ পুকুর নয়, এটি বারাসাতের মানুষের কাছে একটি রহস্যময় লোককথা, একটি গল্প যা ভয়ও দেখায় আবার কৌতূহলও জাগায়। হয়তো সত্যিই জলের নিচে কোনো গভীর কুয়ো আছে, হয়তো সবটাই মানুষের কল্পনা। কিন্তু সত্যিটা কি তা এখনো অজানা। তাই যদি কোনোদিন আপনি বারাসাতে এসে এই পুকুরের ধারে দাঁড়ান, স্থানীয়রা হয়তো আপনাকে একটি কথাই বলবে,
পাড়ে দাঁড়িয়ে দেখুন, কিন্তু মাঝখানে যাবেন না। আমরা বারাসাত অনলাইন। আমরা বারাসাতের গল্প বলি। আর প্রতিদিনের ছোট ছোট ঘটনাই আমাদের গল্প। বারাসাতের খবর, ইতিহাস, মানুষের কথা, ব্যবসা বাণিজ্য আর জীবনের নানা রং তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।